বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে ঢাকা 17 এই আসরে যিনি প্রার্থী তিনি সেনাবাহিনীর সাথে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, এরকম একটা ভিডিও আমার। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া খবর, এবার সাধারণ জনগণের বাড়িতে ভোট চাইতে গিয়ে কিন্তু অনেক কঠিন তুলপার সৃষ্টি করে দিয়েছে তারা। দর্শক শ্রোতা, এদিকে বিএনপির নেতাকর্মীরা এটা কি বললো জামাতের বিরুদ্ধে, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি কোনো না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, একবারে জিহ্বা দিয়ে সাইডে ফেলতেছেন পথ তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাদের স্যার এটা আমাকে বলে তো ইয়া হবে না যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার, আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করি না স্যার। হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। একেবারে সরাসরি। আমি প্রথমে সেনা প্রধানের সঙ্গে কথা বলবো। স্যার বলতে পারেন স্যার, হ্যাঁ আপনি কথা বলেন। কেন তো আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনি? আমি তো স্যার আপনাকে, না আপনি তো আটকে রাখছেন। আমি তো স্যার আপনাকে যাইতে দিলাম স্যার, আমি তো আপনাকে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমার টোটালি সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। স্যার একটু ব্যক্তি স্বার্থে করতেছেন, ব্যক্তি স্বার্থে সরকারকে, এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। একটু আমাকে সময় দিন স্যার। মানে আরেকটুর জন্য একটা মোটরসাইকেল মেরে দিয়ে চলে গেছিল। এটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে সারা দেশে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দেশটা বিশৃঙ্খলা হবে। পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন আপনারা। এমন স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়ার যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি অ্যালাউ করলাম স্যার। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি এদিকে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন স্যার, ওই যে বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 আসনে। স্যার ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলে দেন। আচ্ছা স্যার একটু কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, ঢাকা 17 আসনের জামাত ইসলামীর না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই। স্যার বডি ক্যামেরা অন আছে স্যার। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে। স্যার বলছি স্যার। আমরা এটা নির্বাচন কমিশনকে জানাতে হবে। স্যার আসসালামু আলাইকুম ভিডিও করো, আমাদের গাড়িতে আটকে তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িটা এখানে। সরি স্যার, এখানে ক্যামেরাম্যানে ভিডিও করা যাবে না স্যার। আপনারা তো ভিডিও করছেন কেন? আমরা তো অধিকার আছে স্যার। কেন করবেন? আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বাবা? স্যার বুঝতে পারছি স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তে। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা করছে। স্যার আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার, আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ, এটা স্যার। এটা আপনাকে কেন দিচ্ছি? ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি আপনাকে পার হয়ে যাব স্যার। এটা ঠিক আছে, পার হয়ে যাব। আমার কথা ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার এই ড্রাইভারটা ক্যান্টনমেন্ট নেবে। এরপরে কে দেখবে? এরপর স্যার আপনি ওই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আপনার গানম্যান থাকবে স্যার। আমার এখান থেকে গানম্যান থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনাদের দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তারেক জিয়ার সঙ্গে তো আপনারা হাজার হাজার রক্ত নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? স্যার
এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। কেন পারবেন না? আপনার যদি আপনি যদি কোনো সমস্যা আপনারা তো প্রশাসনের লোক, আপনাদেরকে জবাব স্যার দিতে বুঝতে হবে তো। আমাদের যদি কোনো ইয়া থাকে, আপনার যদি কোনো কমপ্লেন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন। হ্যাঁ, আমরা ওনার সাথে আপনি কথা কথা বলেন স্যার, আমি তো আপনার ওই না, না, ইয়াটা এটা দিতে পারবো না বলো না, আমরা পারবো না। এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার। করবেন? এটা তো আমার যেটা কেন নিয়ম স্যার, রুলস দেওয়া হয়েছে স্যার। আপনারা পরিকল্পিতভাবে দ্বিচারিতা কেন করবেন? স্যার। এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার। আমি তো না, না, সেটা কমপ্লেইন আপনারা কোথায় করবেন? আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন, হ্যাঁ, ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন। বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউ নিষেধ স্যার। আপনার যেতে গেলে এমনিতে আমার কাছে সহযোগিতা করতে হবে স্যার। একটু সহযোগিতা করেন স্যার প্লিজ। না, 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 সহযোগিতা না। আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন। দেশটাকে রক্ষার দায়িত্ব আপনাদের। ফলো করছি তাই না? স্যার আমরা তো আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি স্যার। অত্যন্ত এটা তো সুন্দরভাবে আমাদের দেশটাকে একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে। একটা এজেন্ট হিসেবে একটা স্যার পরিকল্পিতভাবে ক্যান্টনমেন্টে আপনি হয়তোবা জানেন কিনা জানি না, ক্যান্টনমেন্টে এই যে এই রুলস গুলা আপনাকে ফলো করতে হবে স্যার। আমরা স্যার ক্যামেরা এমন আছে স্যার, ক্যামেরাটা একটু অফ রাখতে হবে। এটা আমাদের কিসের মোবাইলে আপনার ইয়েতে রাখেন, আপনার কথা বলতে কথা বললেন, সমস্যা নেই স্যার। মোবাইল হাতেও রাখা যাবে না। হ্যাঁ রাখা যাও আপনি ঢাকা 17 এই আসনে যিনি জামায়াতের প্রার্থী, তিনি সেনাবাহিনীর সাথে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, এরকম একটা ভিডিও আমাদের সামনে এসেছে, যেটা একজন বাহিনী সদস্যের বডি অন ক্যামেরা রেকর্ডকৃত ফুটেজ বলে আমরা বুঝতে পারছি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কি হতে পারে একটা প্রকৃষ্ট উদাহরণ আমি মনে করি। পুরো ভিডিওটা বেশ লম্বা, আমি সবাইকে দেখার অনুরোধ করব। তার আগে এই ছোট্ট ক্লিপটুকু আগে একটু দেখে নিই, তারপর আবার কথা বলবো। এটার দরকার নেই বিধান। ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গানে না, না, আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আপনি তো একদম- আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো সরকার স্যার অনুমোদন এটা দিয়েছে। আমাকে বলে তো ইয়া হবে না আমরা স্যার। অফিসের সঙ্গে কথা বলবো। যে স্যার এটা স্যার আপনি এই হিসেবে আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আবার। ভিডিওটার মধ্যে খানিকটা ফানও আছে। পরিচয় দিচ্ছেন এই এলাকার এমপি ক্যান্ডিডেট, সেনা সদস্য তাকে চিনতে পারেননি, জিজ্ঞেস করছেন কোন দলের, তখন জানানো হয় জামায়াতে ইসলামী। পুরো ভিডিওটা দেখলে দেখবেন যে তিনি বা তার লোকরা পরিচয় দিচ্ছেন তিনি তারেক জিয়ার বিরুদ্ধে এখানে ফাইট করছেন। তারেক জিয়ার বিরুদ্ধে ফাইট করছেন, বিরাট প্রোফাইল তার মৃত্যু এটা একটা বড় প্রোফাইল হিসেবে থেকে যাবে। তিনি তারেক জিয়ার বিরুদ্ধে ফাইট করেছিলেন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা খেয়াল করব তিনি ক্যান্টনমেন্টে ঢুকছিলেন, ক্যান্টনমেন্টে তার গাড়িতে গানম্যান ছিল, সেনা সদস্য অতি বিনয়ের সাথে, মানে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখবো সেনা সদস্য অত্যন্ত বিনয়ের সাথে তাকে স্মরণ করাচ্ছেন যে এটা একটা আইন, এখানে ক্যান্টনমেন্টে গানম্যান নেওয়া যাবে না, সেখানে তারাই তার নিরাপত্তা দেবেন, এর বাইরে যা যা হওয়ার। যিনি দায়িত্বরত, দায়িত্বপ্রাপ্ত, দায়িত্ব পালনকারী যে সেনা সদস্য, তার কাজই হচ্ছে এটা। আমরা এরকম একটা বাংলাদেশি দেখতে চাই যেখানে যেই কোনো আইন ভঙ্গ করবেন সেটার যদি প্রিভিয়াস কোনো রকম কোনো ব্যবস্থা তিনি না নিয়ে আসেন আইনের মাধ্যমেই, তাহলে সেই আইন তিনি প্রয়োগ করবেন, যিনিই হোক না কেন। মানে এই যে এই ভদ্রলোক, উনি আইন প্রণেতা হতে চান, মানে এমপি ইলেকশন করতে চান। শোনা যায় আমাদের বস্তি অধ্যুষিত বেশ কিছু এরিয়া আছে এই কনস্টিটিউয়েন্সিতে, সেখানে মানুষজনকে নানান রকম সুযোগ সুবিধা দীর্ঘদিন থেকে তারা দিয়ে চেষ্টা করছেন জনাব তারেক রহমানকে চাপে ফেলতে। আমি মনে করি না এটা একেবারেই কোনো রকম কোনো কাজ করবে, কিন্তু সেটা করেছেন। কিন্তু এই ভদ্রলোকের তো জানা উচিত, অ্যাটলিস্ট উনি একজন শিক্ষিত মানুষ। এমপি হওয়া মানে কি? এমপি হওয়া মানে এগুলো দিয়ে জিতে আসা, নাকি আসলে এমপি হওয়া মানে হচ্ছে একটা রাষ্ট্রের আইন এবং পলিসি যিনি নির্ধারণ করবেন, আইন তৈরি করবেন, আইন সংশোধন করবেন, পলিসি ঠিক করবেন, সরকারকে চ্যালেঞ্জের মুখে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।